পৃথিবীর বুক চিরে বয়ে চলা এক ভয়ঙ্কর রহস্যঘেরা নদীর নাম হচ্ছে কঙ্গো নদী। এই নদীর গভীরতা এতটাই বিস্ময়কর যে আজও বিজ্ঞানীরা নিশ্চিতভাবে বলতে পারে না যে এর তলদেশে ঠিক কি লুকিয়ে আছে। কিছু কিছু জায়গায় এর গভীরতা এত বেশি যে সেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না। সেই অন্ধকারের গভীরে ঠিক কি আছে? অজানা প্রাণী নাকি সম্পূর্ণ একটি ভিন্ন জগৎ, তা অনেকের কাছেই রহস্য। রিবান বাংলার আজকের এপিসোডে আমরা জানব কঙ্গো নদী নিয়ে। আমাদের পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর নদীগুলোর মধ্যে অন্যতম হচ্ছে কঙ্গো নদী। এর দৈর্ঘ্য বা আকারই নয়, এর শক্তিশালী স্রোত, অজানা গভীরতা এবং ঘিরে থাকা অন্ধকার জঙ্গল এই নদীকে করে তুলেছে এক ভয়ঙ্কর এবং রহস্যে ভরা প্রাকৃতিক বিস্ময়। এই নদী শুধু একটি প্রাকৃতিক জলধারাই নয়, এটি যেন এক জীবন্ত চলমান রহস্য, যার প্রতিটি স্তরে লুকিয়ে আছে একটি অজানা গল্প। আমরা প্রথমেই যদি এই নদীর ভৌগোলিক বিস্তৃতি নিয়ে আলোচনা করি, তাহলে দেখা যাবে কঙ্গো নদী মূলত প্রভাবিত হয়েছে দুটি প্রধান নদীর মধ্য দিয়ে। একটি হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো, আরেকটি হচ্ছে রিপাবলিক অব কঙ্গো। এই দুই দেশের ভেতর দিয়েই নদীটি তার প্রধান প্রবাহ বজায় রাখে এবং এই অঞ্চলগুলোর অর্থনীতি, পরিবেশ এবং জীববৈচিত্র্যের উপর একটি বিশাল প্রভাব ফেলে এই কঙ্গো নদী। তবে এখানেই শেষ নয়, এই নদীর বিশাল অববাহিকা আরও কয়েকটি দেশের ভূখণ্ডকে স্পর্শ করে, যেমন অ্যাঙ্গোলা, জাম্বিয়া এবং সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। এই দেশগুলো সরাসরি নদীর মূল প্রবাহের মধ্যে না থাকলেও তাদের ভূখণ্ডের একটি বড় অংশ এই নদীর অববাহিকার অন্তর্ভুক্ত। ফলে এই নদী শুধুমাত্র একটি দেশেরই নয়, বরং পুরো মধ্য আফ্রিকার একটি বিশাল জীবনরেখা। বিশ্বের নদীগুলোর মধ্যে কঙ্গো নদী বিশেষভাবে গুরুত্বপূর্ণ, কারণ তার পানি প্রবাহ এবং ডিসচার্জের জন্য। অ্যামাজনের পরই এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী। এই নদী প্রতি সেকেন্ডে যে পরিমাণ পানি প্রভাবিত করে, তা পৃথিবীর অধিকাংশ নদীর তুলনায় অনেক বেশি। এই বিশাল পানির প্রবাহই নদীটিকে করেছে শক্তিশালী, অপ্রতিরোধ্য এবং অনেক ক্ষেত্রে ভয়ঙ্কর। তবে এই নদীর সবচেয়ে ভয়াবহ এবং রহস্যময় দিক হচ্ছে এর গভীরতা। কঙ্গো নদী পৃথিবীর সবচেয়ে গভীর নদী হিসাবে পরিচিত। এর সর্বোচ্চ গভীরতা প্রায় 220 মিটার বা কখনো কখনো 720 ফুট, যার মানে হচ্ছে প্রায় 70 তলা বিল্ডিংয়ের সমান। তাহলে বোঝাই যাচ্ছে কঙ্গো নদী ঠিক কতটা গভীর। এর গভীরতার কারণে নিচের অংশে সম্পূর্ণ অন্ধকারে ঢাকা থাকে, যেখানে সূর্যের আলো কোনোভাবেই পৌঁছাতে পারে না। এই অন্ধকার গভীরে কি আছে তা আজও পুরোপুরি জানা সম্ভব হয়নি। বিজ্ঞানীরা বিভিন্ন সময় গবেষণা চালালেও নদীর তলদেশের অনেক অংশ আজও অজানা রয়ে গেছে, কারণ এত গভীরে পানির চাপ, তীব্র স্রোত এবং অন্ধকার পরিবেশ গবেষকদের করে তুলেছে অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। এবার যদি আমরা এই নদীর চারপাশের পরিবেশের দিকে তাকাই, তাহলে দেখা যায় এটি ঘিরে রেখেছে পৃথিবীর অন্যতম বৃহৎ এবং রহস্যময় বনভূমিকে, যার নাম হচ্ছে কঙ্গো রেইন ফরেস্ট। কঙ্গো রেইন ফরেস্ট হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রেইন ফরেস্ট, যা আয়তনে প্রায় 3.7 মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। বিশাল এই বনভূমি মধ্য আফ্রিকার বহু দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে এবং এটি পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্যের কেন্দ্র। এই জঙ্গলের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর ঘনত্ব। অনেক জায়গায় গাছপালা এত ঘনভাবে বেড়ে উঠেছে যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। দিনের বেলাতেও এই জঙ্গলের কিছু অংশে নেমে আসে গভীর অন্ধকার, যা এক অদ্ভুত এবং ভৌতিক পরিবেশ তৈরি করে। এই অন্ধকার শুধু ভয়ঙ্করই নয়, বরং লুকিয়ে রাখে অজানা প্রাণী এবং উদ্ভিদদেরও। কঙ্গো রেইন ফরেস্টের মধ্যে রয়েছে হাজার হাজার প্রজাতির উদ্ভিদ, পোকামাকড়, পাখি এবং বন্যপ্রাণীরা, যাদের অনেকেই এখনও বিজ্ঞানীরা পুরোপুরি চিহ্নিত করতে পারেননি। এইখানে নতুন নতুন প্রজাতি প্রতিদিনই আবিষ্কৃত হচ্ছে, যারা প্রমাণ করে যে এই জঙ্গল কতটা অজানা এবং রহস্যময়। এই বনভূমির সবচেয়ে আকর্ষণীয় এবং একই সাথে ভয়ঙ্কর দিক হচ্ছে এর বিশাল অংশ এখনও আনএক্সপ্লোরেড। আধুনিক প্রযুক্তি থাকা সত্ত্বেও মানুষ এখনও এই জঙ্গলের প্রতিটি কোণা ঘুরে বেড়াতে পারেনি। এই জঙ্গলের অনেক জায়গা এতটাই দুর্গম যে এখানে পৌঁছানোই অসম্ভব। ইতিহাসে এমন অনেক ঘটনা ঘটেছে যেখানে অভিযাত্রীরা এই জঙ্গলে প্রবেশ করে আর কখনো ফিরে আসেনি। তারা কোথায় হারিয়ে গেছে, কি ঘটেছিল তাদের সাথে, তা আজও অজানা। এই ঘটনাগুলো এই জঙ্গলকে ঘিরে তৈরি করেছে এক রহস্যময় অজানা আবরণ। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে নানা ধরনের গল্প। রাতের বেলা অদ্ভুত শব্দ শোনা যায়, অজানা কোনো প্রাণীর উপস্থিতি অনুভব করা যায় এই জঙ্গলের মাঝে। এমনকি কিছু কিছু জায়গাও তারা এড়িয়ে চলে, কারণ তারা মনে করে এই জায়গাগুলো অভিশপ্ত। যদিও এইসবের বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায় না, তবুও এই গল্পগুলো কঙ্গো নদী এবং কঙ্গো জঙ্গলকে করে তুলেছে একটি রহস্যময় স্থানে। আফ্রিকার ঘন অরণ্যের গভীরে, যেখানে সভ্যতার আলো খুবই কম পৌঁছাতে পারে,
সেখানে হাজার হাজার বছর ধরে বসবাস করে আসছে এক রহস্যময় মানব গোষ্ঠী পিগমি মানুষরা। প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে থাকা এই মানুষগুলো আধুনিক বিশ্বের কাছে আজও একটি বিস্ময়, এক রহস্য। এই পিগমি জনগোষ্ঠীদের মধ্যে সবচেয়ে পরিচিত গোষ্ঠীরা হচ্ছে মাপুটি পিগমি, যারা মূলত কঙ্গো অঞ্চলের গভীরে বসবাস করে। পিগমি মানুষদের শারীরিক গঠন অন্যান্য মানুষের তুলনায় কিছুটা আলাদা। তাদের উচ্চতা সাধারণত 4.5 ফুট থেকে 5 ফুটের মধ্যে থাকে, তাই এদের বলা হয় পৃথিবীর সবচেয়ে বামন উপজাতি। কিন্তু তাদের আসল শক্তি লুকিয়ে আছে তাদের শরীরে নয়, বরং তাদের জ্ঞান, অভিজ্ঞতা এবং জঙ্গলের সঙ্গে গভীর সংযোগে। তারা এমনভাবে এই জঙ্গলের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছে যা আধুনিক মানুষের পক্ষে কল্পনা করাটাও কঠিন। এই মানুষদের জীবনযাপন সম্পূর্ণভাবে নির্ভর করে প্রকৃতির উপর। তারা মূলত শিকার করে এবং বনের ফলমূল সংগ্রহ করে জীবন ধারণ করে, কোনো আধুনিক প্রযুক্তি, শহরের সুবিধা বা বাইরের বিশ্বের উপর নির্ভরতা ছাড়াই। তারা নিজেদের একটি স্বতন্ত্র জীবনধারা এখানে তৈরি করে রেখেছে। তাদের কাছে জঙ্গলই সবকিছু, খাবার, আশ্রয়, নিরাপত্তা। মাবুটি পিগমিদের মধ্যে একটি গভীর বিশ্বাস রয়েছে। তারা মনে করে এই বনই তাদের মা। এই বন তাদের জন্ম দেয়, তাদের বাঁচিয়ে রাখে, আবার একই সাথে তাদের আপন করে নেয়। তাই তারা কখনোই এই বনকে ধ্বংস করার কথা চিন্তাও করে না, বরং তারা বনকে রক্ষা করে, সম্মান করে এবং এর সঙ্গে একটি অদৃশ্য বন্ধনে আবদ্ধ থাকে। তবে এই পিগমি মানুষদের সবচেয়ে রহস্যময় দিক হচ্ছে তাদের জ্ঞান। তারা জঙ্গলের এমন সব পথ চেনে, এমন সব সংকেত বুঝতে পারে, যা বাইরের মানুষের পক্ষে বোঝা প্রায় অসম্ভব। কোথায় কোন প্রাণী থাকে, কোন গাছ বিষাক্ত, কোন পথ নিরাপদ, এইসব তারা জানে জন্মগতভাবে। অনেক সময় এমনও শোনা যায় যেখানে আধুনিক অভিযাত্রীরা জঙ্গলে হারিয়ে যায়, সেখানে এই পিগমিরা সহজেই পথ খুঁজে তাদের বের করে আনতে পারে। এই কারণেই অনেক গবেষকরা বিশ্বাস করেন পিগমি মানুষদের কাছে এখনও অনেক তথ্য রয়েছে যা আধুনিক বিজ্ঞানও আবিষ্কার করতে পারেনি। কঙ্গো নদী এই পিগমি মানুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এখানেই তারা মাঝে মাঝে নৌকা বানিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যায়। তাই বলাই যায় এই কঙ্গো নদী পিগমি মানুষদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। কঙ্গো নদী না থাকলে তাদের কথাও কল্পনাই করা যাবে না। কঙ্গো নদীতে বিভিন্ন ধরনের ভয়ানক প্রাণীরা বাস করে। তাদের মধ্যে অন্যতম হচ্ছে নাইল কুমির। এই কুমির পৃথিবীর সবচেয়ে হিংস্র শিকারীদের মধ্যে একটি। এটি অত্যন্ত শক্তিশালী, ধৈর্যশীল এবং সুযোগ পেলে এরা সহজেই আক্রমণ করে। ইতিহাসে বহুবার দেখা গেছে এই কুমির মানুষের উপর আক্রমণ করছে। নদীর ধারে একটু অসাবধান হলে এটি মুহূর্তের মধ্যে শিকারকে পানির নিচে টেনে নিয়ে যেতে পারে। এরপর এই কঙ্গো নদীতে রয়েছে বিশাল সাপের রহস্য। যদিও সবকিছু প্রমাণিত নয়, তবুও স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে বিশাল আকারে সাপের গল্প, যেগুলো নাকি মানুষের চেয়েও বড় এবং গভীর জঙ্গলে বা নদীর মাঝে তারা লুকিয়ে থাকে, যেমন জায়ান্ট স্নেক বা দানবীয় সাপের গল্প। অনেক গবেষকরা এসবকে মিথ বলে উড়িয়ে দিয়েছে, কিন্তু পিগমি মানুষরা আজও বিশ্বাস করেন এই জঙ্গল বা নদীর মাঝে হয়তো সেই বিশাল দানব আকৃতির সাপ রয়েছে যা তাদের বনাঞ্চলকে রক্ষা করছে। এছাড়াও কঙ্গো নদীর আশেপাশে দেখা যায় আফ্রিকান ফরেস্ট এলিফ্যান্ট। যদিও এটি সরাসরি নদীর প্রাণী নয়, তবে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে গিয়ে অনেক সময় এরা নদীর ধারে চলে আসে। সাধারণত এরা শান্ত আকৃতির প্রাণী, তবে বিপদের সময় এই হাতি অত্যন্ত আক্রমণাত্মক হয়ে ওঠে, যা বড় বড় প্রাণীদেরও হার মানিয়ে দেয়। কঙ্গো নদী এবং এর আশেপাশের অঞ্চল এক ভয়ঙ্কর এবং রহস্যময় জগৎ, যেখানে মানুষ, প্রাণী এবং প্রকৃতি একসাথে একটি অজানা ভারসাম্য তৈরি করে রেখেছে। এখানে প্রতিটি দিনই একটি চ্যালেঞ্জ, প্রতিটি মুহূর্তের মাঝে লুকিয়ে আছে অজানা বিপদ। কিন্তু সবকিছুর মাঝেও একটি ভয়ঙ্কর প্রশ্ন, এই নদীর গভীরে আজও কি লুকিয়ে রয়েছে, যা স্যাটেলাইটের মাধ্যমেও জানা সম্ভব হয়নি। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই ট্রিবান বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন এপিসোডে।